যুক্তরাষ্ট্রে করোনাকালীন ত্রাণ তহবিল থেকে অর্থ লুটপাটের ঘটনায় ৮ বাংলাদেশি নাম উঠে এসেছে। দুর্যোগের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এই তহবিল দেওয়া হয়। নিউ ইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেলের অফিস পরিচালিত এক তদন্তে দেখা যায় 2020 সালের জুন থেকে একাধিক ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে এসব আবেদন করা হয়। আবেদনকারীরা দাবি করেন এই অর্থ কর্মচারীদের বেতন, সরঞ্জাম কেনা ও অফিস ভাড়ার জন্য প্রয়োজন। তবে ব্যাংক ও ট্যাক্স রেকর্ড পর্যালোচনায় দেখা যায় তহবিল পাওয়ার আগে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব বা কার্যক্রম ছিল না এবং অর্থ পাওয়ার পরপরই তা ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। 2025 সালের মে থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তরা কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকার করেন। রায়ে তাদের মোট $10,91,720 ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয় আদালত। এরই মধ্যে $7,60,000 ফেরত দেওয়া হয়েছে। এম্পায়ার স্টেট ডেভেলপমেন্টের প্যান্ডামিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রামের অভিযুক্তরা হলেন মাহবুব মালিক, তোফায়েল আহমেদ, ইউসুফ এমডি, খোকন আশরাফ, জাকির চৌধুরী, মোহাম্মদ খান, তানভীর মিলন, জুনেদ খান ও পাকিস্তানি বংশোদ্ভূত নাদিম শেখ। তাদের নাম পরিচয় প্রকাশ করা হলেও ছবি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তহবিল আত্মসাতের প্রতিক্রিয়ায় সংকটের সময় বরাদ্দকৃত অর্থ চুরিকে একটি গুরুতর অপরাধ বলে মন্তব্য করেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটস। এদিকে অভিযুক্ত জাকির চৌধুরী দাবি করেন ব্যবসায়িক অংশীদারের কারণে তিনি এই পরিস্থিতিতে পড়েছেন। আইনি জটিলতা এড়াতে ইতিমধ্যেই জরিমানার অর্ধেকের বেশি অর্থ পরিশোধ করে মামলাটি নিষ্পত্তির দাবিও করেছেন তিনি। আরেক অভিযুক্ত খোকন আশরাফ জানিয়েছেন তিনিও ইতিমধ্যে তার অংশের $70,000 পরিশোধ করেছেন। সামিউল শিহাব, RTV।